হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিন, এই তিনটার মাঝখানে কিন্তু আমাদের অনেক বেশি কনফিউশন, তাই না? আজকের লাইনটাতে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাভ বিনটা হবে ঠিক তখন যখন আমরা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বারের কথা বলবো। ফার্স্ট পারসন বলতে আই এবং আমি জনিত যত ধরনের শব্দ আছে, এবং থার্ড পারসনের মধ্যে যেগুলো প্লুরাল ফর্ম আছে, সাপোজ দে, দেয়ার, এইসব জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করব। কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটা সাপোজ আই হ্যাভ বিন, দে হ্যাভ বিন, দ্য ডগস হ্যাভ বিন। এখানে দ্য ডগস বলতে একটা সমগ্র জাতিকে বোঝাচ্ছে, এখানেও কিন্তু হ্যাভ হবে। অথবা দ্য চিলড্রেন্স হ্যাভ বিন, এরকম। এবার চলে আসি হ্যাজে। হ্যাজের ক্ষেত্রে কি হবে? যত ধরনের সিঙ্গুলার নাম্বারগুলো আছে সবগুলোর ক্ষেত্রে হবে হ্যাজ। সাপোজ হি, শি, ইট অথবা আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হবে হ্যাজ। যেমন শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, অথবা এটাও বলতে পারো দ্য ওয়াটার হ্যাজ বিন। তার মানে এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ওয়াটারটাকে আমরা কোনোভাবেই কাউন্ট করতে পারবো না, সো এই ক্ষেত্রে হবে হ্যাজ। হ্যাড বিনের ব্যবহারটা কিন্তু হ্যাজ বিন এবং হ্যাভ বিনের থেকে অনেকটাই সহজ। কেন? কারণ আমরা যখনই পাস্ট ফর্মের ক্ষেত্রে যে কোনো কিছু ব্যবহার করতে যাব সেখানে আমরা ব্যবহার করব হ্যাড। পাস্টের ক্ষেত্রে আমরা যাই ব্যবহার করি না কেন সেখানে আমরা চোখ বন্ধ করে লিখে দেবো হ্যাড, সেখানে হ্যাভ অথবা হ্যাজের কোনো রকম কোনো কোশ্চেন আসবেই না। এখানে কেমন হতে পারে উদাহরণগুলো? সাপোজ আই হ্যাড বিন, ইউ হ্যাড বিন, শি হ্যাড বিন, দে হ্যাড বিন। হ্যাড বিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অনেক ভালো মতন মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একই সেন্টেন্সের মধ্যে যদি আমরা দুইটা ফ্রেজ আকারে আমাদের পাস্টের কোনো ইভেন্টসের কথা শেয়ার করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো হ্যাড বিন। কিভাবে? সাপোজ আই ভিজিটেড মিলান লাস্ট ইয়ার, সো আই হ্যাড নেভার বিন টু ইটালি বিফোর। তার মানে এখানে আমি দুইটা ফ্রেজ কিন্তু পাস্টে ব্যবহার করেছি কিন্তু একই সেন্টেন্সে, সো এখানে আমি ব্যবহার করেছি হ্যাড বিন। এখানে আমি একবার ভিজিটেড, আই ভিজিটেড মিলান, অর্থাৎ আমি এখানে একটা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি, এবং পরের বার ব্যবহার করেছি হ্যাড নেভার বিন। তার মানে আমি এখানে কখনোই যাইনি, আমি লাস্ট ইয়ারে মিলান ভিজিট করেছি এবং তার আগে আমি কখনোই ইটালিতে যাইনি। এইটাই হচ্ছে এই ফ্রেজগুলো ব্যবহার করার নিয়ম, এবং এখানে আমরা হ্যাড বিনটা ঠিক এইভাবেই ব্যবহার করতে পারি। হ্যাভের ব্যবহারের ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 years। তার মানে এখানে ফর ব্যবহার করলাম, মানে হচ্ছে আমি এই টাইমটা ডিউরেশনের কথা বলছি, যে কতটা সময় ধরে আমি ইংলিশ পড়ছি। আরেকভাবে যদি আমি এটাকে বলি আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 2017, তার মানে আমি এখানে জাস্ট স্টার্টিং পয়েন্টসটা উল্লেখ করছি যে কখন থেকে আমি ইংলিশ পড়াটা শুরু করেছি। তার মানে এই দুই জায়গায় কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, কিন্তু এই দুই জায়গার ব্যবহার এবং এই দুই জায়গার অর্থটা কিন্তু হবে ভিন্ন। দুটো সেন্টেন্সের অর্থটা আলাদা হলেও এখানে যেহেতু আমরা একটাতে ব্যবহার করছি ফর, তার মানে সেখানে আমরা এটা বলতে চাচ্ছি যে পাস্টে কোনো কিছু শুরু হয়েছিল, মানে আমি ইংলিশ শেখাটা শুরু করেছি পাস্টে, এবং ফর 3 years অর ফর 2 years, তার মানে এটা এখনও কন্টিনিউয়াসলি চলছে। দ্যাটস ওয়াই আমি এখানে ইউজ করেছি I have been studying English for 2 years or 3 years। আর যেখানে আমি বললাম যে since 2 months or since 2016 or 17, তার মানে আমি আমার স্টার্টিং পয়েন্টটা বলছি, এবং সেখানেও এটা পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানেও এটা কন্টিনিউয়াস একটা প্রসেসে আছে, সো আমি এখানে ব্যবহার করেছি I have been studying English since 2017। এবার আমরা হ্যাজের ব্যবহারটা একটু দেখে নিই। হ্যাজের ব্যবহারটা দেখার ক্ষেত্রে আমরা একটা সোজা এবং সিম্পল একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। সাপোজ your offer has been accepted by a seller। এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, এটা একদম সিম্পল একটা সেন্টেন্স আছে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে কি হবে? এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে a seller has accepted your offer। তার মানে এখানে কিন্তু দুইটা সেন্টেন্সের অর্থ সেমই থাকছে। এক জায়গায় আমি ব্যবহার করেছি হ্যাজ বিন যখন এটা প্যাসিভ ভয়েস ছিল, আর যখন এটা অ্যাক্টিভ হয়ে গেল তখন আমি ব্যবহার করেছি হ্যাজ। এখানে দুইটা সেন্টেন্সটা কিন্তু মিনিংটা সেম থাকছে, কিন্তু এটার পুরো সাবজেক্টের উপর যে আমি ইম্পর্টেন্সটা দিচ্ছি সেইটার উপর ডিপেন্ড করছে কিভাবে আমি স্ট্রাকচারটা সাজাবো। সাপোজ যখন আমি আমার অফারের উপরে ইম্পর্টেন্সটা দিয়েছি তখন এটা ছিল একটা প্যাসিভ ভয়েস, তখন এই অফারটা ছিল একটা সাবজেক্ট, আর যখন আমি এটাকে অ্যাক্টিভ করে ফেলেছি তখন সেলারটা হয়ে এসেছে সাবজেক্টের জায়গায় এবং অফারটা চলে গিয়েছে অবজেক্টের জায়গায়। তার মানে এখানে সাবজেক্টের ইম্পর্টেন্স অনুযায়ী
প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসে উল্টে যাচ্ছে, কিন্তু হ্যাজের ব্যবহারটা কিন্তু সেম থাকছে। তো আমরা হ্যাজের ব্যবহারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এই হ্যাভ, হ্যাজ আর হ্যাডের স্ট্রাকচার নিয়ে যদি কথা বলি তাহলে সারাদিনও কথা শেষ হবে না। আজকে আমি আমার এই ভিডিওতে হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহারটা অনেক ইজিলি এবং শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনারা কোনো কমপ্লিকেশন ফেস করে থাকেন প্লিজ আমাকে কমেন্ট সেকশন জানাতে কিন্তু ভুলবেন না। আমাদেরকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমি আলিফা শরীফ আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমাদেরকে 8 মিনিট স্টাডি গ্রুপে এবং পেজে ফলো করতে পারেন এবং ইংলিশের ভিডিওগুলো আলাদা করে দেখতে চাইলে অ্যাডভান্স ইংলিশ উইন্ডো পেজটাতে একটু লাইক দিয়ে রাখতে পারেন। সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।